এমন পিডান পিডামু রে, এগোছা ধরে একটু পিডান কতক্ষণ ইচ্ছা মতো। যেদিন ধরে পিডামু সার্জেন দেখছি, তোমারে হরেন দিতেছি, তুমি একা থাক দিলে বাড়িতে পারে না হুন্ডাগুলো। Okay, let's go. এমন পিডান পিডামু রে, এগোছা ধরে একটু পিডান কতক্ষণ ইচ্ছা মতো। এ বেড়া, এ বেড়া, যেদিন ধরে পিডামু সার্জেন দেখছি, তোমারে হরেন দিতেছি, তুমি একা থাক দিলে বাড়িতে পারে না হুন্ডাগুলো। উফ, মানে চিন্তা করেন, একটা সিগন্যাল, মানুষগুলা একটা সিগন্যালে 10-15 মিনিট থাকার পরে যখন সিগন্যালটা ছাড়ে, এই যে একই কোম্পানির দুইটা বাস যখন রেষারেষি চলে আসে, তখন মানে রাস্তাটা ওদের বাবার বানিয়ে ফেলে। আর যার ফলে হয় কি, পিছনের গাড়িগুলো বুঝতেই পারে না সামনে আসলে জ্যাম লাগছে না ওরা ইচ্ছা করে রাস্তা আটকে রাখছে। এই যে একটা ব্যাপার, মানে সার্জেন্ট পর্যন্ত মানে রাগ হইয়া মারতে গেছে, তারপরও হচ্ছে ওরা গাড়ি সোজা করে না। এরকম অহরহ রাস্তাঘাটে অহরহ হচ্ছে। পিছনের গাড়িগুলো নিরুপায়, ওরা বুঝতেই পারতেছে না পিছনে আসলে জ্যামটা কিসের। মানে প্রতিনিয়ত প্রতিদিন এই জিনিসগুলো দেখতে দেখতে মানে আউট অফ কন্ট্রোলে চলে যায়, তখন আর আসলে কন্ট্রোল থাকে না। এদের আসলে কে কি বলবে। কি একটা অবস্থা, ট্রাফিক রুলসও কেউ মানে না, কেউ ট্রাফিক নিয়মের মধ্যেও গাড়ি চালায় না। যার যেদিকে ইচ্ছা সে ওইদিকে গাড়ি মুভ করতেছে। জানি না এভাবে আর কত ভোগান্তির শিকার হতে হবে। নর্মালি যে কোনো একটা অফিসের লাঞ্চ টাইম থাকে 1 ঘন্টা, তো আমাদের যদি ওই 1 ঘন্টার মধ্যে 1 ঘন্টা যদি বাসায় যেতে যেতে যদি 1 ঘন্টা চলে যায়, আমরা লাঞ্চ করব কখন? আমরা লাঞ্চ করে আবার যথাসময়ে অফিসে ফিরবো কখন? ভিডিওটা আর বাড়াবো না,
যারা ভিডিওটা এতক্ষণ ধৈর্য সহকারে দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ। আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো টপিকে, নতুন কোনো ভিডিওতে। আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন, সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে করে ভিডিও পোস্ট করলে আমার ভিডিওটি আপনার দ্বার প্রান্তে সবার আগে পৌঁছে যায়।